এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির, যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল। वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम्। এর আগের পর্বে আমরা দেখেছিলাম প্রভু জগন্নাথের পাশ্চাত্য দেশে আগমন এবং সান ফ্রান্সিসকোতে ইসকনের প্রথম রথযাত্রা। এরপর কত দেরি হচ্ছে, ওই তো আসছে। কতক্ষণ অপেক্ষা করা গেল? সরি, আমাদের দেরি হয়ে গেল। তাহলে সেই ব্র্যান্ড নামের লোকটা, যে ইংরেজ, যে সান ফ্রান্সিসকোয় আমাদের অ্যাপার্টমেন্টে ছিল, তার কথাই বলছো? হ্যাঁ, ও আজ ব্যাংকে এসেছিল। তারপর এই ন্যাড়া মাথার ধুতি দেখে জিজ্ঞেস করলো, সান ফ্রান্সিসকোর স্যাম আর মেলানিকে চেনো? এখনো কি ওরা হরে কৃষ্ণদের সাথে যুক্ত? আমি বললাম হ্যাঁ, ওরা আমার সাথে লন্ডনে আছে। তারপর আমরা কথা বলতে লাগলাম। আর এখন নাকি ও লন্ডনে অনেক বড় এস্টেট এজেন্ট। হ্যাঁ, আর ওর কাছে আমাদের জন্য একটা প্ল্যানও আছে, কারণ আমাদের জায়গা খুঁজতে অসুবিধা হচ্ছে। তো সেন্ট্রাল লন্ডনে একটা বড় জায়গাও পাওয়া যাবে আর ভাড়াও কম হবে। সব কৃষ্ণের কৃপা। আরে এক মিনিট, ভাড়া কত? সপ্তাহে 36 পাউন্ড। খুব ভালো। 100 পাউন্ড ডিপোজিট আর গ্যারান্টার হিসেবে একজনের চিঠি। কৃষ্ণ কৃষ্ণ, 6 তলা বাড়ির জন্য? ও, অর্থ যথেষ্ট আছে যমুনা। কার্পেন্ট্রির কাজ করে আমার কাছে 100 পাউন্ডের মতো আছে। পিয়ানো শিখিয়ে আর রবিশঙ্কর আর অ্যালেন গিন্সবার্গের হস্তাক্ষর করা চিঠিগুলো বিক্রি করে আমিও 20 পাউন্ড জমা করেছি। ফটোস বিক্রি করে আমার কাছে কিছু পয়সা আছে, আর এখন তো আমাদের রেকর্ডগুলো বেরোতে চলেছে, ওখান থেকেও কিছু পয়সা এসে যাবে। আর কোনো বন্ধুর থেকে বিশ্বাসপত্রও নিয়ে নেওয়া যাবে। আরে এই জায়গাটাকে তো দেখো, ব্রিটিশ মিউজিয়াম ঠিক আমাদের পেছনে, আর ঠিক সামনে অক্সফোর্ড স্ট্রিট। চলে এসেছি আমরা 7 নম্বর ব্যারি প্লেস। ওয়াও। এই অভ্যর্থনা সম্বন্ধে আপনার বিচার? আমার এরকম অভ্যর্থনার প্রতি কোনো লালসা নেই। আমি শুধু এটাই জানতে চাই যে মানুষ আমার আন্দোলনকে কিভাবে অভ্যর্থনা জানাবে, সেটাই আমার কাছে মুখ্য। এই অভ্যর্থনাটা কি আপনার কাছে বিশেষ ছিল স্বামীজি, নাকি এরকম কার্যক্রম আপনি রোজই দেখেন? না, আমি যেখানেই যাই সেখানেই আমার শিষ্যরা থাকে। পশ্চিমী দেশগুলিতে আমাদের 20টা কেন্দ্র আছে, বেশিরভাগ আমেরিকাতেই। বিশেষ করে সান ফ্রান্সিসকো আর লস অ্যাঞ্জেলেসে আমি আড়ম্বরপূর্ণ অভ্যর্থনা পেয়েছিলাম। রথযাত্রার সময় হাজারেরও বেশি যুবক যুবতী আমার সাথে হেঁটেছিল, মাইলের পর মাইল। আপনি ওদের কি শেখাতে চান? আমি ওদের সেটাই শেখাতে চাই যেটা ওরা ভুলে গেছে। সেটা কি? ভগবানের সাথে ওদের সম্বন্ধ। ওদের মধ্যে কেউ বলে যে ভগবান নেই,
আবার কেউ বলে ভগবান তো মারা গেছেন, আবার কেউ বলে ভগবান নিরাকার বা শূন্য, কিন্তু এগুলোর কোনো অর্থই নেই। আমি তো ওদের এটাই শেখাতে এসেছি যে ভগবান রয়েছেন, এটাই আমার উদ্দেশ্য। আমার কাছে যেই আসুক আমি তাকে প্রমাণ করে দেব যে ভগবান আছেন। এটাই আমার কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। আর এটা চ্যালেঞ্জ নাস্তিক লোকেদের জন্য। যেমন আমরা একে অপরকে সামনাসামনি দেখছি, একইভাবে ভগবানকেও আমি তোমায় সামনাসামনি দেখাতে পারি, যদি তুমি আন্তরিক হও আর যদি তোমার শ্রদ্ধা থাকে। তো এটা অবশ্যই সম্ভব। তুমি কৃষ্ণ ভাবনামৃতের দিব্য জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করার প্রচেষ্টা করো। আমি এটাই শেখাচ্ছি যে তোমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হও আর সকলের দিব্য আনন্দ অনুভব করো। ধন্যবাদ। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ। হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ, জয় প্রভুপাদ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় প্রভুপাদ। আরে উনি তো একাই চলে গেলেন, ওনার সাথে গাড়িতে কেউ নেই? শ্যামসুন্দর, তুমি সাথে গেলে না? আমি তো ভাবলাম মুকুন্দ। আমি তো এই ব্যাপারে কিছু জানি না। ড্রাইভার কি জানেন যে উনি জন লেননের বাড়িতে যাবেন? না। জানি না, বুঝতে পারছি না। ও কৃষ্ণ। হরে কৃষ্ণ। লন্ডনে আপনাকে স্বাগত। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত আপন করে নেওয়ার জন্য। ধন্যবাদ। ভগবদ্গীতা একটা শ্লোক আছে, ইয়দ ইয়দ আচরতি শ্রেষ্ঠঃ, যার অর্থ হল অগ্রণী ব্যক্তিরা যা কিছু গ্রহণ করে সাধারণ মানুষরা তাই অনুসরণ করে। ভগবানের কৃপায় তোমরা সবাই অগ্রণী। কত যুবক যুবতীরা তোমাদের অনুসরণ করে, তোমাদের পছন্দ করে। তাই তোমরা যদি কোনো মহৎ কার্য করো তাহলে এই পৃথিবীর রূপই বদলে যাবে। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন কোনো সাম্প্রদায়িক বা ধার্মিক আন্দোলন নয়, এটা তো একটা বিজ্ঞান। তাই আমরা এই দর্শন তোমাদের সামনে রাখছি যাতে তোমরা এটাকে নিয়ে নির্ণয় নিতে পারো আর নিজেদের বিকশিত চিন্তার দ্বারা এটাকে ভালোভাবে যাচাই করতে পারো। যদি তোমাদের কাছে এটা উচ্চতম মনে হয় তাহলে এটা বিশ্বজুড়ে প্রচার কেনই বা করবে না? তোমরাও তো এই পৃথিবীতে শান্তি আনতে চাও। আমি তোমাদের কিছু স্টেটমেন্টস পড়েছি। হ্যাঁ প্রভুপাদ, জন আর ইউকো সম্প্রতি একটা জনপ্রিয় অ্যালবাম রেকর্ড করেছে, গিভ পিস আ চান্স, যেটা মন্ত্রের মতোই বারবার গাওয়া হয়েছে। কিন্তু যথার্থ প্রণালীটা আমাদের জানতে হবে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি কোনো ব্যক্তি শান্তি পেতে চান তাহলে তার জ্ঞাত থাকা উচিত যে তপ আর যজ্ঞ দুটোরই ফলের ভোক্তা শ্রীকৃষ্ণই। সমস্ত জীবের উনি পরম সুহৃদ। তোমাদের এই সমস্ত যে গানগুলো রয়েছে এগুলো এত জনপ্রিয় কারণ এর পেছনে একটা কৃচ্ছ্র সাধন রয়েছে। সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলছেন যে সমস্ত সাধনার ফল তার কাছেই যাওয়া উচিত, তবেই তোমরা আনন্দ আর শান্তি লাভ করবে। তোমরা কি ভগবদ্গীতা পড়েছ? হ্যাঁ, কিছুটা অংশ পড়েছি আমি। জানি না ওটা কার অনুবাদ ছিল। গীতার তো অনেক অনুবাদ রয়েছে, তাই না? কিন্তু ভগবদ্গীতার সবচেয়ে মুখ্য শিক্ষা এটাই যে এই সংসার সুখ ভোগের জায়গা মোটেই নয়, এখানে শুধুমাত্র দুঃখই আছে। প্রকৃতি তোমাকে এখানে এইভাবে চিরকাল থাকতে দেবে না, তোমাকে সব ছেড়ে যেতেই হবে। কিন্তু কৃষ্ণ গীতায় বলেছেন যে
একবার ওনার কাছে ফিরে যাবার পর দুঃখ আর কষ্টে ভরা এই জীবনে আর ফিরে আসতে হবে না। আপনারা কোন দর্শন অনুসরণ করেন আমাকে বলবেন? অনুসরণ? আমরা কিছুই অনুসরণ করি না, বেঁচেই আছি, এই যা। আসলে আমরা ধ্যান করি, মন্ত্রের ওপর ধ্যান। তো এটাও তো মন্ত্র। কিন্তু আমরা সেটা গাই না। আমাদের মহর্ষিজি মন্ত্র দিয়েছিলেন একটা, সবার জন্য একটা করে মন্ত্র। ওনার মন্ত্র সবার জন্য নয়? না, সবার জন্য নয়, এটা গোপনীয়। যদি সমস্ত মন্ত্র ভগবানেরই নাম হয় তাহলে সেটা গোপনীয়ই হোক বা সবার জন্য, সেটা তো ভগবানেরই নাম। তাই যাই মন্ত্র গাওয়া হোক তাতে কিছু যায় আসে না, তাই না? না, এই ঘোর কলিযুগে এই হরে কৃষ্ণ মহামন্ত্রই সমস্ত শাস্ত্র দ্বারা নির্দেশিত হয়েছে। বৈষ্ণব দর্শন অনুযায়ী আমাদের মহান ব্যক্তিদের অনুসরণ করা উচিত, যেমন শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ওনাদের পারম্পর্যে আরও সমস্ত আচার্যগণ। যদি আমরা সেই ব্যক্তিদের আশ্রয় গ্রহণ করি আর তাদের অনুসরণ করি তাহলে আমরা অবশ্যই সফল হব। কিন্তু স্বয়ং মন্ত্রের মধ্যে যদি এত শক্তি থাকে তাহলে আমরা কোথা থেকে সেটা গ্রহণ করছি তাতে কি যায় আসে? যদি এই মন্ত্র সঠিক সম্প্রদায় থেকে প্রাপ্ত না হয় তাহলে হয়তো সেটা কাজ নাও করতে পারে। কিন্তু সঠিক না বেঠিক সেটা আমরা বুঝবই বা কি করে? মানে আপনার কোনো শিষ্য বা আমাদের মধ্যে কেউ যদি কোনো আধ্যাত্মিক গুরুর কাছে যায় তাহলে একজনের সাথে অন্যজনের ভেদ কিভাবে করব? না না, ব্যাপারটা আধ্যাত্মিক গুরুর নয়, সম্প্রদায়ের। সম্প্রদায়ের অর্থ একটা নিরবিচ্ছিন্ন গুরু শিষ্য পরম্পরার ধারা। কিন্তু মহর্ষিজিও একই কথা বলেছিলেন যে ওনার মন্ত্র নাকি বেদ থেকেই নেওয়া হয়েছে। তার মানে উনিও ততটাই প্রামাণ্য যতটা কিনা আপনি। তাহলে আমরা কি করে ঠিক করব যে কে সঠিক আর কে ভুল? এই দুনিয়ায় প্রত্যেকেই প্রমাণ করতে চায় সেই একমাত্র সঠিক। হ্যাঁ, সবাই প্রমাণ করতে চায় সেই একমাত্র নির্ভরযোগ্য। এ যেন রাজক্ষমতা বিস্তারের মতনই ব্যাপার। এখন কে সত্যি? মানে মহর্ষিও তো বলেছেন ওনার গুরুরও নাকি পরম্পরা আছে। এখন আমরা কার উপদেশ মানব? মহর্ষির গুরু হচ্ছেন কি এক শঙ্করাচার্য। যাও গিয়ে প্রসাদ নিয়ে এসো। এটা বোঝার চেষ্টা করো। উপদেশ মানার প্রসঙ্গে বলি, কৃষ্ণের উপদেশই একমাত্র প্রামাণিক, নিঃসন্দেহে। আদি শঙ্করাচার্যও কৃষ্ণকে মানতেন। তাই উনি লিখেছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। মূঢ়মতের অর্থ বুদ্ধিহীন, নির্বোধ। আচ্ছা, কৃষ্ণ মানে কি পরমেশ্বর? হ্যাঁ, কৃষ্ণ মানেই পরমেশ্বর, আর পরমেশ্বর মানেই কৃষ্ণ। তাহলে প্রভুপাদ হরে কৃষ্ণ মন্ত্রের উল্লেখ বাইবেল গ্রন্থে নেই কেন? মানে আমি শুধু বাইবেলের ব্যাপারেই জানি, কারণ ওটা পড়েই তো আমি বড় হয়েছি। না, আছে। 50 নম্বর স্তোত্রে বলা হয়েছে প্রত্যেক শ্বাস দিয়ে ঈশ্বরের নাম নাও, বাঁশি আর ঢোল বাজিয়ে তাঁর নাম নাও। আমি এটা বলছি না যে কৃষ্ণ পরমেশ্বর নন, আমি তা মানি। আপনারা আমাকে ভুল বুঝছেন না তো? কোনো ব্যাপার নয়। যদি তুমি কৃষ্ণকে পরমেশ্বর মানো তাহলে তোমাকে এটাও দেখতে হবে যে কে কে কৃষ্ণের সাথে সরাসরিভাবে আসক্ত। তাই আমরাই একমাত্র প্রামাণিক। এবার কীর্তন শুরু করো। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare। যমুনারা কি রান্না হ্যাঁ করছে? প্রভুপাদ, আপনি আজকে ওদের যে বাঙালি মিষ্টি বানানো শিখিয়েছিলেন সেটাই করতে চেষ্টা করছে। আমাদের পরবর্তী কার্যক্রম কি? আমরা 3 মাসব্যাপী কার্যক্রমের আয়োজন করেছি। আজকে সন্ধ্যায় ক্যান্ডি টাউন হলে একটা কার্যক্রম আছে, তারপর কনওয়ে হলে কিছু প্রবচন হবে। 1930-এ আপনার গুরুভাইও সেখানে প্রবচন দিয়েছিলেন। আর তারপর অক্টোবরে যাব অক্সফোর্ড টাউন হলে। তো
তোমরা সবাই সমস্ত বিজ্ঞাপন দিয়ে দিয়েছ? হ্যাঁ, আমরা পোস্টার লাগিয়ে দিয়েছি আর সমস্ত লন্ডন জুড়ে প্রচারপত্র বিতরণ করেছি, আর এখানকার ভারতীয় সমাজের নেতাদেরও বলে দিয়েছি। খুব ভালো করেছ। আসলে আমিও ইংল্যান্ডের জনসাধারণের সাথে বাক্যালাপের জন্য উৎসুক ছিলাম, আর এখানকার ভারতীয়দের সাথেও। আপনি সমাজের নেতাদের সাথে সাক্ষাৎ করতে পছন্দ করেন, তাই আমরা সংসদের সদস্য আর রাজনীতিবিদদের সাথেও আপনার বৈঠকের আয়োজন করেছি। এ তো সত্যি খুব সুন্দর কার্যক্রম, কিন্তু আমি এখানে কাজ না করে বসে থাকতে পারবো না। হ্যাঁ, আরামেরও প্রয়োজন আছে, কিন্তু প্রচারের কাজও চালু রাখতে হবে। লন্ডনের কি খবর? সবার প্রথমে বলি, আগের সপ্তাহে আমাদের হরে কৃষ্ণ রেকর্ডের 50,000 কপি বিক্রি হয়েছে। যুগোস্লাভিয়ায় ওটা 1 নম্বরে আছে, আর জাপানে টপ 10 লিস্টে আছে। খুব ভালো। এই ছেলে দুটো, জর্জ আর জন, কত আন্তরিকভাবে শ্রীকৃষ্ণের সেবা করছে। আর হ্যাঁ, বাড়ি প্লেসে মন্দিরের কাজ কেমন চলছে? ওয়েল, মিস্টার স্যাভেজ আর মিস্টার ব্ল্যাকের সাথে বচসা এখনো চলছে। ওরা আমাদের দিয়ে 2টো বিশাল স্টিলের বিম লাগিয়েছে, বড় বিম পূজা ঘরের ওপরে। আমি রোলিং স্টোনের মিক জ্যাগারের থেকে দান করিয়ে নিয়েছি, কিন্তু আপনার ওখানে আজকে থাকা উচিত ছিল। আমাকে বিল্ডিং এর সামনের দিকের জানলা খুলে বার করতে হলো, আর ক্রেন ভাড়া করে ওই 2টো 60 ফুটের বিম ওপরে তুলতে হলো। ওটার ওজন কয়েক টন ছিল। ওগুলোকে ট্রাক থেকে নামিয়ে ব্যাকা করে কোনো রকমে পূজা ঘরে ঢোকালাম। বাড়ি প্লেসে আমরা 2 ঘন্টার জন্য ট্রাফিক জ্যাম করে রেখেছিলাম। কোনো ব্যাপার নয়, মুকুন্দার গুরুদাস তো আছে। ওরা রোজ সিটি কাউন্সিলে যাবে আর ওখান থেকে পারমিশন নিয়ে আসবে। তোমার কাজ থামাবার কোনো দরকার নেই, শ্রীকৃষ্ণের কাজ চালু রাখো। কিন্তু মনে থাকে যেন তোমাকে কাজের গতি আরো বাড়াতে হবে। আর কতদিন এত দূরে আমি এভাবে বসে থাকব? কাল আমরা লন্ডনে যাচ্ছি তো? হ্যাঁ প্রভুপাদ, কার্যক্রম শুরু হবে সন্ধ্যে 7টায়। আমরা কি একটু আগে যেতে পারি? শ্যামসুন্দর, তুমি গাড়ির বন্দোবস্ত করেছো? হ্যাঁ প্রভুপাদ। প্রকৃতপক্ষে আপনারা সবাই পরমেশ্বর ভগবানের অংশ। আমরা শুধু আমাদের সঠিক দিশা দেখানোর চেষ্টা করছি, আর কিছু নয়। এমন নয় যে আপনাদের ওপর আমরা জোর করে কিছু চাপিয়ে দিচ্ছি। এটা কৃষ্ণ ভাবনামৃত, আর এরা সবাই এই কৃষ্ণ ভাবনামৃতের জীবন্ত উদাহরণ। আমাদের শাখাও আছে, আমাদের 20টা শাখা আছে ইউরোপ আর আমেরিকায়। আর ওখানকার মানুষেরা না হিন্দু ছিল না ভারতীয়। তাহলে কিভাবে তারা কৃষ্ণ ভাবনামৃতকে আপন করে নিল? আমাদের এই ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেসে হয়তো আমি একমাত্র ভারতীয়। তাহলে কিভাবে তারা এটাকে গ্রহণ করে নিচ্ছে? কারণ কৃষ্ণ ভাবনামৃত আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, আমাদের সবার মধ্যে আছে। শুধু এটাকে জাগিয়ে তুলতে হবে। এখানে অনেক ইংরেজ এবং অনেক ভারতীয়রাও উপস্থিত হয়েছেন আজ। আমার নিবেদন যে আপনারা এটা গ্রহণ করুন। হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে কোনো ক্ষতি তো হবে না, বরং এতে আপনার লাভই হবে।
এই সত্যটাকে বোঝার চেষ্টা করুন আর গ্রহণ করুন। অনেক অনেক ধন্যবাদ। কেউ কোনো প্রশ্ন করতে চান? হ্যাঁ স্বামীজি, আপনি বললেন যে আমরা যদি সতর্ক না থাকি তাহলে পরের জন্মে আমরা কুকুর হব, কিন্তু আমার তো পরের জন্মে কুকুর হতে কোনো অসুবিধা নেই। আমার আশীর্বাদ তোমার সাথে আছে। ও কীর্তন শুরু করা যাক। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare এই ঘাসটা এখানে সবুজ আর এই ঘাসটা হলুদ। তোমরা জানো কেন? না। আচ্ছা, জানো না? কারণ এখানে মূলটা মাটির সঙ্গে জোড়া নেই। যদি আমরা কৃষ্ণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি তাহলে আমরাও শুকিয়ে যাব। আচ্ছা। প্রভুপাদ, আজ সকালে আপনি কোন গানটা গাইছিলেন? ওটা ওই গানটা চৈতন্য মহাপ্রভুকে নিয়ে। আচ্ছা। উনি ভোরে সূর্যোদয়ের সময় ঘরের বাইরে বেরোতেন আর তারপর নৃত্য করতেন এইভাবে। যমুনা, এখানে এসো। তোমার আমার কীর্তন ভালো লাগে? হ্যাঁ শ্রীল প্রভুপাদ, ভীষণ। এটা ব্রহ্ম সংহিতা থেকে, ব্রহ্মার দ্বারা কৃষ্ণের মহিমা গায়ন। এই গানের উৎসস্থল সাক্ষাৎ চিন্ময় আকাশ। তাই এই গানের ভাষা যদি তুমি নাও বোঝো, এটা তোমার চেতনা পরিবর্তন করবেই। তুমি প্রতিদিন আমার জবের সময় আসতে পারো তো? আচ্ছা ঠিক আছে শ্রীল প্রভুপাদ, এ তো খুবই ভালো হলো। আপনার সবথেকে প্রিয় ভজন কি প্রভুপাদ? তোমার কোনটা? আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকের প্রার্থনা। আমার প্রিয় হল হরি হরি বিফলে জনম গোয়াইনু। হে আমার প্রভু হরি, আমি আমার জীবন বৃথাই কাটালাম। যদিও আমি দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, আমি কখনোই ভজন করলাম না রাধা আর কৃষ্ণের। এইভাবে আমি জেনে বুঝে বিষ খেয়েছি।
প্রত্যেকটা শব্দের অর্থ খুবই গভীর। আমাদের পূজা ঘর তো খুবই সুন্দর হয়েছে। এই সেই জায়গা যেখানে লন্ডনের মানুষেরা আসবে আর কৃষ্ণের দর্শন করবে। হ্যাঁ শ্রীলা প্রভুপাদ, এই যে ছেলেদের দেখছেন এরা খুবই নিষ্ঠাবান। এরা আমাদের অনেক সাহায্য করছে। এ টিম, নিক, এ কলিন। আসলে ওরা আপনার থেকে দীক্ষা পেতে খুবই আগ্রহী শিলা প্রভুপাদ। হ্যাঁ, তোমরা অনেক পরিশ্রম করছো। কৃষ্ণ ভাবনামৃতে তোমাদের বিশ্বাস আছে? আগে হ্যাঁ। মুকুন্দ, হ্যাঁ, তুমি এদের দীক্ষার আয়োজন করো। ঠিক আছে। যাওয়ার আগে আমি তোমাদের দীক্ষা দিয়ে যাব। মন্দিরের কাজ শেষ হতে আর কতদিন লাগবে? হয়তো আরো 2 বা 3 সপ্তাহ লাগবে শ্রীলা প্রভুপাদ। তাহলে এখানে আমার এখন চলে আসা উচিত। একটু হয়তো শব্দ হবে, তাতে কোনো রকম অসুবিধে নেই। এ তো কৃষ্ণেরই বাড়ি, তাই আমার ঘরটা আগে ঠিক করো। আমি এখানেই থাকব। আমি একজন সন্ন্যাসী, মাটিতেই না হয় শুয়ে পড়ব, আর অল্প প্রসাদ। হ্যাঁ না শ্রীলা প্রভুপাদ, আপনি এখানে কিভাবে থাকবেন? এখনো তো কিছুই তৈরি হয়নি। তাতে কি হয়েছে? কিচ্ছু চিন্তা করো না। ঠিক আছে, যা আপনার আজ্ঞা শ্রীলা প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ, একটা কথা, এই কাজ সম্পূর্ণ হলে আমাদের কাছে মন্দির প্রতিষ্ঠা করার জন্য কোনো বিগ্রহ নেই। বললাম না, চিন্তা করো না। কৃষ্ণের যদি এখানে আসার হয় তাহলে তিনি নিজেই তার ব্যবস্থা করবেন। দেখাই যাক। স্বামীজি, এখনই একটা খবর পেলাম যে একটা ডাচ টিভি কোম্পানি আমাদের কাল কয়েকজনকে হল্যান্ড নিয়ে যেতে চায় তাদের শো টপ অব দি পপসে হরে কৃষ্ণ মন্ত্র ফিল্ম করার জন্য। হ্যাঁ, হল্যান্ড পৌঁছতে কত সময় লাগবে? লন্ডন থেকে আমস্টারডাম 1 ঘন্টার ফ্লাইট। আমি যদি সাথে আসি তাহলে ঠিক আছে তো? আগে হ্যাঁ, একদম। আমি শুধু ওদের ফোন করে বলে দিই যে আপনিও সাথে আসছেন। ঠিক আছে, ঠিক আছে। তো আপনি স্বামীজি যাকে নিয়ে সবাই চর্চা করছে, হল্যান্ডে আপনাকে স্বাগত। আশা করি এখানে আসতে আপনার কোনো অসুবিধা হয়নি। কোনো অসুবিধা হয়নি, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু একটা কথা, আমরা একটু রোদ আর তাজা হাওয়া ছাড়া থাকতে অভ্যস্ত নই। ও, তাহলে তো আপনার আমাদের স্টুডিও পছন্দই হবে না। প্লিজ, আপনি ওখানে আরাম করে সোফায় বসে পড়ুন, আর আপনার শিষ্যদের বলুন যে ওরা যেন এই স্টেজে চলে আসে। আচ্ছা। আসুন। ওকে বলো জায়গাটা আরেকবার চেক করে নিতে। কন্টিনিউটিটা আজ চেক করে নিতে বলো। ঠিক আছে? ঠিক আছে। ওকে স্যার। দেখেছো? আসো তোমরা। 1 মিনিট সাইমন, এই মেয়েরা এখানে কি করছে? এরা গানের সাথে নাচবে। কেন, কি হয়েছে? খুব ভালো লাগবে। আচ্ছা, কিন্তু কিন্তু হ্যাঁ, কিন্তু এদের স্বামী নৃত্য করতে হবে। এইভাবে হাত ওপরে তুলুন, খুব সোজা। হাঁটুটা এইভাবে বেন্ড করুন, ব্যাস। তারপর এরকম করুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক এই রকম। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে এইভাবে। হ্যাঁ হ্যাঁ। মনে আছে তো? না কিছু বাজাবেন না গাইবেন, শুধু রেকর্ডের সাথে ঠোঁট নাড়াবেন। হ্যাঁ, জাস্ট ভান। ঠিক আছে? 3, 2, 1, অ্যাকশন।
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama.